হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 8-এর যেটা চ্যাপ্টার নাম্বার 6 জীবদেহের গঠন, তার থেকে আমরা সমস্ত 1 মার্কসের কোশ্চেন আনসারগুলো দেখে নেব। এর আগে আমরা অনেকগুলো ক্লাস প্রোভাইড করেছি, তোমাদের সম্পূর্ণ নোটস প্রোভাইড করা হয়েছে। যত ধরনের প্রশ্নপত্র হয়, বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রে যে সমস্ত প্রশ্নগুলো আসে, পার্থক্য বলো, এমনি সংজ্ঞা বা অবস্থান, যা কিছু প্রশ্ন আসে সবগুলো কিন্তু আমরা কভার করেছি নোটসের মধ্যে। আজকের ক্লাসে এই চ্যাপ্টার থেকে মানে জীবদেহের গঠন থেকে শুধুমাত্র যেগুলো 1 মার্কসের কোশ্চেন, যেহেতু ফার্স্ট ইউনিট টেস্ট 1 মার্কসের প্রশ্ন অনেকগুলো আসবে, তার জন্য ফার্স্ট ইউনিট টেস্টের কথা ভেবে আমরা 1 মার্কসের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমরা দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন আমরা এখানে দিয়েছি। দেখো, এগুলো সত্য মিথ্যা হিসেবে দিতে পারে, এমসিকিউ দিতে পারে। অপশান এমসিকিউ দিলে তোমাদের কি দেবে? মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সেখানে তোমাদের 4টে অপশান দেবে, যেটা সঠিক হবে সেটা তোমাদের টিক করতে হবে। বা প্রশ্নটা লেখার পরে যেটা সঠিক হবে, অপশান লেখার পরে ধরো অপশান বি নিয়ে তারপর আনসারটা লিখতে হবে, এরকমভাবে করতে হয়। কেমন? শূন্যস্থানও দিতে পারে, সত্য মিথ্যা যেভাবে খুশি কিন্তু দিতে পারে। ওকে। আর রেফারেন্স বই দেখবে হয়তো যে তোমাদের এমসিকিউ সেটা হয়তো তোমাদের দিয়ে দিয়েছে মোটামুটি 70খানা দিয়েছে। সত্য মিথ্যা সেটাও হয়তো 60-70 দিয়ে দিয়েছে। শূন্যস্থান পূরণ সেখানেও 50-এর উপর দিয়ে দিয়েছে। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, সেটাও হয়তো তোমাদের 100-এর উপর প্রশ্ন দিয়ে দিয়েছে। নিয়ে 1 নম্বরের প্রশ্ন রেফারেন্স বইয়ের মধ্যে দেখবে এক একটা চ্যাপ্টার থেকে, ধরো জীবদেহের গঠন, সেই চ্যাপ্টার থেকে যদি দেখো 1 নম্বরের কোশ্চেন হয়তো 300 থেকে 500খানা কোশ্চেন দিয়ে দিয়েছে। এতগুলো করা সম্ভব নয়, তাই জন্য আমরা সিলেক্টেড যেগুলো প্রশ্ন সেগুলোই আমরা নিয়েছি, যেগুলো তোমরা করলে এখান থেকে কিন্তু তোমরা তোমাদের স্কুলের প্রশ্নপত্রে এই প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। কেমন? দেখো, প্রথম সজীব কোষ। সজীব কোষ যদি বলে তাহলে তোমরা লিখবে বিজ্ঞানী লিভেনহুক। কোষ কে আবিষ্কার করেন? এটা হচ্ছে মৃত কোষ, তখন আনসার হবে বিজ্ঞানী রবার্ট হুক। জীবদের গঠনগত কার্যগত এককে কোষ বলা হয়। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে লেন্সের পরিবর্তে আমরা জানি তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। আর আলোর পরিবর্তে যদি কি ব্যবহার করা হয়, তখন তোমরা লিখবে দ্রুতগতির ইলেকট্রন। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে কোনো বস্তুকে 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় করে দেখায়। চর্বি কোষ কেমন দেখতে? আংটির মতো। চোখের রেটিনায় থাকা 2 ধরনের কোষের নাম কি? একটা দেখো রড কোষ, আর একটা হচ্ছে কোন কোষ। নেক্সট, কোন এককে কোষের আকার মাপা হয় সেটা হচ্ছে মাইক্রন বা মাইক্রোমিটার। একটি সূত্রাকার শৈবাল হচ্ছে স্পাইরোগাইরা। বৃহত্তম প্রাণী কোষের নাম লিখবে উট পাখির অনিষিক্ত ডিম, মানে সেটা ফার্টিলাইজ নয়, মানে আনফার্টিলাইজ। কেমন? ফার্টিলাইজ করা হয়নি, মানে নিষেক হয়নি। ওকে। মানুষের একটি কোষের নাম লেখো যা অ্যামিবার মতো নিজের আকার সবসময় চেঞ্জ করতে পারে, সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, মানে WBC, হোয়াইট ব্লাড কর্পাসেলস। মানুষের দীর্ঘতম কোষের নাম হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। একজন স্বাভাবিক মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত থাকে? কত জোড়া? 23 জোড়া। আর যদি বলে কটি, তাহলে 23 জোড়া মানে 23 গুণ 2 মানে 46টি। কোন কোষীয় অঙ্গাণুতে ক্রিস্টি গঠিত হয়? মাইটোকন্ড্রিয়া। আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। গলজি বস্তু কি থেকে তৈরি হয়? এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে। আর প্রাণীকোষ বিভাজনে অংশগ্রহণ করে, সেটা হবে তোমাদের আনসার সেন্ট্রোজোম। ওকে। এরপরে নেক্সট কোশ্চেনগুলো আমরা দেখব। কোষের শক্তিঘর বলা হয়, এটা তোমরা লিখবে মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। কেমন? মানে শক্তি উৎপাদন প্রক্রিয়া অংশ নেয়। এরপরে উদ্ভিদ কোষে যেটা থাকার জন্য গাছের গুঁড়ি ভীষণ শক্ত হয়, কোষ প্রাচীর। এগুলো কিন্তু তোমরা প্রশ্নবিচিত্রা সলভ করাকালীনও পাবে। কেমন? এগুলো করলে প্রশ্নবিচিত্রাও তোমরা করবে, যখন কমন পাবে, স্কুলের পরীক্ষাতেও কমন পাবে। কেমন? কোষের যে অংশটির মধ্যে জিন থাকে সেটা নিউক্লিয়াস। চ্যাপ্টা থলি, লম্বা থলি আর ছোট গহ্বরের ভাড়ার ঘর বলা হয় গলজি বস্তুকে। উদ্ভিদ কোষে এখানে খাদ্যবস্তু, রেচন বস্তু, বায়ু, জল এগুলো জমা থাকে কোষ গহ্বর বা ভ্যাকিউলের মধ্যে। খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয়, ফুল ফলের রং নির্ধারণ, এটা প্লাস্টিডের কাজ। খাদ্য তৈরি হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। খাদ্য সঞ্চয়ের কাজ কে করে? লিউকোপ্লাস্টিড। ফুল ফলের রং নির্ধারণ করে, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। প্রোটিন সংশ্লেষে সাহায্য করে রাইবোজোম। লাইসোজোম কি থেকে তৈরি হয়? গলজি বস্তু থেকে লাইসোজোমটা তৈরি হয়। কেমন? এন্ডোপ্লাজমীয় জালিকা কি থেকে তৈরি হয়? কোষ পর্দা থেকে তৈরি হয়। রাইবোজোম কি থেকে উৎপন্ন হয়? নিউক্লিওলাস। এগুলো প্রশ্ন আসে। নখ ও চুলের প্রান্ত দেশে কোন অঙ্গাণুটা সক্রিয় থাকে? সেন্ট্রোজোম। তাই জন্য এটা বেশি পরিমাণে নখ চুল বেশি বাড়ে, তাই না? শ্বাসনালীর মধ্যে দিয়ে বায়ু পরিবহনে সাহায্য করে পেশিকোষ। সেন্ট্রোজোম একক পর্দাযুক্ত অঙ্গাণু, এটা মিথ্যা। সেন্ট্রোজোমের মধ্যে কোনো পর্দাই থাকে না, কেমন? পর্দাবিহীন। ব্যাকটেরিয়া কোষে মেসোজোম নামক অঙ্গাণু থাকে যেটা শ্বসনে সাহায্য করে, এটা অবশ্যই সত্য। তাদের মাইটোকন্ড্রিয়া থাকে না, মেসোজোম থাকে। উদ্ভিদের কোথায় প্রস্তর কোষ দেখা যায়? বীজের আবরণ ফলত্বকের মধ্যে দেখতে পাওয়া যায়। আর পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য কার মাধ্যমে বাহিত হয়? এটা লিখবে যে জিনের মাধ্যমে কিন্তু বাহিত হয়। ওকে।
নেক্সট, গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণীদের কোষে মাইটোকন্ড্রিয়া আর ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে। বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ উদ্ভিদকে জলে ভেসে থাকতে সাহায্য করে। লাইসোজোম নানা রূপে অবস্থান করে, এই ঘটনাকে বলা হয় বহুরূপতা। ফুল কেটে বিভিন্ন অংশ দেখার জন্য সরল আলোকনবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। স্লাইডে যে রঞ্জক পদার্থ ব্যবহার করা হয় কোষের অঙ্গাণুগুলোকে ভালো করে দেখার জন্য, সেটা মিথিলিন ব্লু। আর উদ্ভিদের মূল আর পাতার অন্তর্গঠন দেখার জন্য যৌগিক অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। নখ, সিং এগুলো হচ্ছে আবরণী কলা। পেশি কলা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন মানে গমনে সাহায্য করে, চলন গমনে সাহায্য করে। ওকে, এরকমভাবে তোমরা করবে। আর তোমাদের বলি চিত্র, কিছু চিত্র তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে করে যেতে হবে। চিত্রের মধ্যে থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে, দেখো প্রথম চিত্র যেটা খুব ভালো করে তোমাদের করতে হবে, তোমরা রেফারেন্স বই থেকেও করতে পারো, অসুবিধে নেই। ফার্স্ট ছবি হচ্ছে নিউক্লিয়াসের ছবি। কেমন? নিউক্লিয়াসের ছবি ভীষণ ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসের ছবি, এই ছবিটা তোমরা ভালো করে করবে। এটার পেজ নাম্বার হচ্ছে 174। কেমন? নিউক্লিয়াসের ছবি। এরপরে নেক্সট আসবো আমরা এখানে মাইটোকন্ড্রিয়ার ছবি। যেহেতু বইয়ের মধ্যে খুব ভালো মতোভাবে দেওয়া নেই, রায়মার্টিনে 369 পাতায় তোমরা মাইটোকন্ড্রিয়ার ছবি পেয়ে যাবে। এই ছবিটা তোমরা অঙ্কন করবে। ওকে, তাহলে দুটো ছবি বললাম। নিউক্লিয়াস ভালো করে প্র্যাকটিস করবে। 2 নম্বর যে ছবিটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এছাড়া আমি আরও দুটো চিত্র তোমাদের দেখাবো। একটা হচ্ছে উদ্ভিদ কোষের চিত্র। উদ্ভিদ কোষের চিত্র তোমাদের টেক্সট বুকের মধ্যে মোস্ট প্রবাবলি আছে। উদ্ভিদ কোষের চিত্রটা তোমরা অঙ্কন করবে। আমি রায়মার্টিন থেকেও দেখিয়ে দেব। যদি রায়মার্টিন না থাকে, দেখো এটা ত্রিমাত্রিক ছবি দিয়েছে। ত্রিমাত্রিক ছবি আঁকাটা তোমাদের পক্ষে একটু অসুবিধাজনক হতে পারে। 412 পাতায় দেখো রায়মার্টিনে এই যে উদ্ভিদ কোষের চিত্রটা দেওয়া হয়েছে, এই ছবিটা তোমরা অঙ্কন করবে। কেমন? আশা করি তোমরা দেখতে পাচ্ছ। চাইলে স্ক্রিনশট নিতে পারো। ওকে, তাহলে প্রথম ছবি ভালো করে দেখবে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। 2 নম্বর ছবি দেখবে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এছাড়া দেখবে উদ্ভিদ কোষের চিত্র, এবং এখানে দেখো প্রাণী কোষের যে চিত্রটা দেওয়া হয়েছে সেই চিত্রটা তোমরা ভালো মতোভাবে দেখে যাবে। তাহলে এই 4টে চিত্র তোমরা ভালো মতোভাবে করবে ফার্স্ট ইউনিট টেস্টে। যেহেতু এবছর তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন এক্সামের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আগে 15 নম্বর পরীক্ষা হতো, এবার তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে 30 নম্বর পরীক্ষা হবে। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বর, থার্ড ইউনিট টেস্টে 70 নম্বর পরীক্ষা হবে। তাহলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ছবি কিন্তু আসবে। ওকে, তাহলে তোমরা ভালো মতোভাবে প্র্যাকটিস করবে। এরপর আমরা সেকেন্ড চ্যাপ্টার যেটা আমাদের রয়েছে, আর দুটো চ্যাপ্টার রয়েছে, সেটা আমরা স্টার্ট করব। সেটা হচ্ছে দেখো এই যে প্রথম দুটো চ্যাপ্টার হয়ে গেছে, বল ও চাপ, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এগুলো হয়ে গেছে। নোটস পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের চ্যানেলে। এই দুটো চ্যাপ্টার 2.1, 2.2 আছে, সেগুলো আমরা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে প্রোভাইড করে দেবো। আমাদের পেড ক্লাস চলছে। পেড ক্লাসে আমরা 4টে বিষয়ের মানে পরিবেশ বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল, এই 4টে বিষয়ের আমরা এই যে হ্যান্ড রিটেন নোটস সেগুলো প্রোভাইড করি। পিডিএফ করে আমরা পাঠাই। প্রশ্নবিচিত্রার সমাধান সেগুলো পিডিএফ করে পাঠানো হয়। আর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এপ্রিল মাসের প্রথম দিকে শুরু হবে। সেটারও আগে আমরা কি করব, সাজেশন তৈরি করব আনসার সহ, এবং সেগুলো আমরা পিডিএফ গ্রুপ রয়েছে যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে পাঠাবো। অনেকেই সেই গ্রুপে যুক্ত আছো। যদি নতুন কেউ যুক্ত হতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম। মাসে মাসে একদম ন্যূনতম চার্জ রাখা হয়েছে, সেটা পে করে তোমরা আমাদের পেড ক্লাসে যুক্ত হতে পারবে। কেমন? আর পুরনো যে ক্লাসগুলো হয়ে গেছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সব বিষয়ের আলাদা আলাদা প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিও। আর রায়মার্টিনের একটাই প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি যেখানে রায়মার্টিনের সমস্ত বিষয়ের সমাধান তোমরা পাবে। সেখান থেকে অবশ্যই যাদের পুরনো ক্লাস দেখা হয়নি দেখে। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।